আচ্ছা, এরপর আমাদের টপিক প্রশমন বিক্রিয়া। কি বিক্রিয়া বললাম? প্রশমন বিক্রিয়া, যেটাকে ইংরেজিতে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন। সেটা কেমন? প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া ইংরেজিতে বলা হচ্ছে এটাকে কি? নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশন, এক্ষেত্রে আমরা একটা অ্যাসিড নেব। আমরা HCl কে চয়েস করলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড, আর আমরা একটা ক্ষারকে চয়েস করব। ক্ষার কোনটা নিলাম? NaOH। তাহলে একটা অ্যাসিড নিলাম আর একটা নিলাম কি? ক্ষার। আমরা জানি অ্যাসিড জলীয় দ্রবণে আয়োনাইজ হয়ে কি করবে? H প্লাস প্লাস Cl মাইনাস উৎপন্ন করবে। এই অ্যাসিডটা একটা তো H প্লাস তৈরি করবে, একটা অ্যানায়ন তৈরি করবে, আর এই ক্ষারটা কি করবে? Na প্লাস প্লাস OH মাইনাস তৈরি করবে। তাহলে একটা তৈরি করলো H প্লাস প্লাস Cl মাইনাস, আর একটা তৈরি করলো Na প্লাস OH মাইনাস। তো অ্যাসিডের H ভালো করে বুঝবে, অ্যাসিড থেকে যে H প্লাস আসছে আর ক্ষার থেকে যে OH মাইনাস আসছে, এই অ্যাসিড আর ক্ষারকে যখন আমরা মিক্স করে দেবো, কি করলাম? অ্যাসিড আর ক্ষারকে যখন আমরা মিক্স করে দেবো, তখন অ্যাসিডের H আর ক্ষারের OH মিলে কি হবে জানিস? H প্লাস প্লাস OH মাইনাস, এরা দুজন মিলে হয়ে যাবে জল, H2O। তাহলে জল হতে গেলে যে H প্লাস দরকার আর OH মাইনাস দরকার, এই H প্লাসটা আসছে কোথা থেকে? অ্যাসিড থেকে, আর OH মাইনাসটা আসছে কোথা থেকে? ক্ষার থেকে। তাহলে পড়ে রইল কে? পড়ে রইল ক্ষারের ক্যাটায়ন। কি? ক্ষারের ক্যাটায়ন আর অ্যাসিডের অ্যানায়ন, অর্থাৎ Na প্লাস প্লাস Cl মাইনাস, এই দুজন মিলে হয়ে যাবে NaCl, একটা লবণ। তাহলে আমরা কি জানতে পারলাম? অ্যাসিডের সঙ্গে যখন আমরা ক্ষার বিক্রিয়া করাবো, তখন কি উৎপন্ন করবে? লবণ। আর কি উৎপন্ন করবে? জল। এই জলটা উৎপন্ন হয় কিভাবে? অ্যাসিড থেকে আসে কি? H প্লাস, আর ক্ষার থেকে কি আসে? OH মাইনাস। আর লবণের যে ক্যাটায়ন হবে, সে কোথাকার ক্যাটায়ন হবে? সে ক্ষারের ক্যাটায়ন হবে। আর লবণের অ্যানায়নটা কোনটা হবে? অ্যাসিডের যে অ্যানায়নটা পড়ে থাকবে সেইটা হবে। ঢুকেছে মাথাতে? এরপর আমরা অন্য একটা অ্যাসিড নেবো, অন্য একটা ক্ষার নেবো, না দুটোর মধ্যে একটাকে চেঞ্জ করব, যে কোনো একটাকে চেঞ্জ করি। প্রথম আমরা NaOH এর পরিবর্তে KOH নেব। কি নেব? KOH নেব। এই সেলটা এই সেলই থাকুক, অ্যাসিডটাকে আমরা চেঞ্জ করছি না, আমরা চেঞ্জ করব কোনটাকে? ক্ষারটাকে। তাহলে HCl নিলাম আর তার সাথে সাথে নিলাম কি? KOH একটা ক্ষার। তাহলে এটা ভাঙবে কি করে? H প্লাস প্লাস Cl মাইনাস, আর এটা ভাঙবে কি করে? K প্লাস প্লাস OH মাইনাস। তাহলে H প্লাস প্লাস আর OH মাইনাস, এরা দুজন মিলে কি হয়ে গেল রে? জল হয়ে গেল। আর K প্লাস আর Cl মাইনাস, এরা মিলে হলো কে? KCl। আর এই দুজন মিলে হয়ে গেল কি? জল। তাহলে এখানেও লবণ জল উৎপন্ন হলো। লবণটার নাম কি? পটাশিয়াম ক্লোরাইড। দেখ, পটাশিয়াম হাইড্রক্সাইড নিয়েছিলাম, তার জন্য পটাশিয়াম হয়েছে। তাহলে এই যে লবণ উৎপন্ন হলো, এই লবণের ক্যাটায়ন কোনটা? লবণের ক্যাটায়নটা কোথাকার? ক্ষারের ক্যাটায়নটা। আর অ্যানায়নটা কোথাকার? অ্যাসিডের অ্যানায়নটা। ঢুকেছে মাথাতে? তাহলে আমরা কি চেঞ্জ করলাম? শুধু ক্ষারটাকে চেঞ্জ করলাম। এবার অ্যাসিডটাকে চেঞ্জ করব। আমরা ধরে নে নাইট্রিক অ্যাসিড নিচ্ছি, HNO3, আর নিচ্ছি কি? KOH। এক্ষেত্রে কি ভাঙবে? H প্লাস প্লাস NO3 মাইনাস হয়ে যাবে, আর এক্ষেত্রে কি হবে রে? K প্লাস প্লাস OH মাইনাস। তাহলে এই H প্লাস আবার এই OH মাইনাস মিলে কি হবে? জল হবে। আর K প্লাস আর NO3 মিলে কি হবে? কি করে হবে? পটাশিয়ামের যোজ্যতা কত? 1। NO3 এর যোজ্যতা কত? 1। তাহলে 1 এই দিকে আসবে, 1 এই দিকে আসবে, তাহলে উৎপন্ন হবে কে? KNO3। নামটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট। তাহলে আমরা এইভাবে করতে পারি কি?
কি কি প্রোডাক্ট উৎপন্ন হবে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া করে, সেগুলো আমরা লিখে দিতে পারি। তাহলে মোট কথা কি উৎপন্ন হবে, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া করে একটা লবণ উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। সেই জলটা উৎপন্ন হবে অ্যাসিডের H+ এবং ক্ষারের OH-, এবং যে ইয়েটা উৎপন্ন হবে, লবণটা উৎপন্ন হবে, সেই লবণের ক্যাটায়নটা আসবে ক্ষার থেকে, আর অ্যানায়নটা আসবে কোথা থেকে, কোথা থেকে, অ্যাসিড থেকে। আচ্ছা, তাহলে আমরা যে অ্যাসিডগুলো নিলাম সেগুলো সব দেখ এক ক্ষারীয় অ্যাসিড। কি ক্ষারীয় অ্যাসিড, এক ক্ষারীয়, এবং যে মানে ক্ষারগ্রাহিতা কত, 1। এও H+ দিয়েছে একটা, এও H+ দিয়েছে কত, একটা। তাহলে দুটো অ্যাসিডের ক্ষারগ্রাহিতা ছিল কত, 1। এবং আমরা যে ক্ষারগুলো নিয়েছিলাম দুটোই একটা করে OH- দিয়েছিল, তার জন্য তাদের অম্লগ্রাহিতা ছিল কত, 1। এবার আমরা একটু আলাদা রকম নেব, এমন একটা অ্যাসিড নেব যার ক্ষারগ্রাহিতা 2, কিন্তু এমন একটা ক্ষার নেব যার অম্লগ্রাহিতা 1। গোলমালটা কেমন লাগবে দেখ। কিছুই গোলমাল নয়, একটু মাথা খাটালেই ইজিলি বের করতে পারবো। একটু সচেতন হতে হবে। শুধু মনে রাখতে হবে জল হতে গেলে একটা H+ লাগে আর একটা OH- লাগে। শুধু এই ট্রিক্সের উপর সমস্ত রিয়াকশন আমি করে দেবো, দেখছি। সমস্ত রিয়াকশন বলতে এই চ্যাপ্টারে যে সমস্ত রিয়াকশনগুলো আছে, সবসময় তো এই ট্রিক্সে চলে না। দেখাচ্ছি, আমরা আবার মুছে দিলাম। আচ্ছা, এগুলো সব মুছে দিচ্ছি। দেখ, আমরা এখানে নিয়েছি H2SO4, কি নিয়েছি, H2SO4, আর নিয়েছি KOH। না, KOH প্রথমে নেবো না, আমরা প্রথমে NaOH দিয়ে শুরু করি। তাহলে NaOHটা ভাঙবে কি করে, এটা অ্যাসিড এটা ক্ষার, এই OHটা ভাঙবে Na+ OH-। হ্যাঁ, কিন্তু H2SO4 কিভাবে ভাঙবে, 2H+ SO4 2-। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, আমি কি বলেছি, জল হতে গেলে কি লাগে, একটা H+ লাগে আর একটা OH- লাগে। কিন্তু এখানে কি আছে, একটা OH- আছে, কিন্তু H+ আছে কত, তাহলে কটা জল তৈরি হবে, তাহলে জল কটা তৈরি হবে, এটা হচ্ছে মেন প্রশ্ন। দুটো H+ আছে আর একটা OH- আছে। আমি যদি বলি দুটো জল তৈরি হবে, তাহলে আর একটা OH দরকার, কি দরকার, আর একটা OH দরকার। আবার যদি বলি না একটা জল তৈরি হবে, তাহলে কি হবে, আর একটা H+ কি করবে, একটা H+ কি করবে, বসে থাকবে। প্রশ্নটা আমার বুঝতে পারলি? আমার প্রশ্ন হলো, আমার হাতে আছে দুটো H+ আর একটা OH-। যদি বলি একটা জল হবে, তাহলে এখান থেকে একটা OH আর এখান থেকে H মিলে জল হয়ে গেল, তাহলে আরও তো একটা H+ পড়ে রয়েছে, সে কি করবে। আর যদি বলি দুটো জল তৈরি হবে, তাহলে আমার হাতে আছে দুটো H+, তাহলে আরও একটা OH দরকার। তাহলে দুটোতেই সমস্যা, দুটোতেই সমস্যা। সমস্যাটা কি হয় আমি বলে দিচ্ছি। সমস্যার সমাধান, সমস্যা থাকলে তো সমাধান হবে না, সমস্যা না থাকলে সমাধান হবে কি করে। দেখ, আমরা প্রথমে দুটো OH নিয়ে নেব, দুটো OH নিয়ে নেব, আমাকে দুটো জল তৈরি করতে হবে, যে বেশি থাকবে তাকে দিয়ে করে দেবো কাজটা। মানে H+ বেশি আছে, তার মানে আমাকে দুটো জল তৈরি করতে হবে। রাখারাখি সিস্টেম নয়, ধার যদি করতে হয় তাহলে ধার করব, ধার করে যদি কিছু করতে হয় তাহলে করবো, নাকি সে বলে না ধার করে ঘি খাওয়া, সেরকম করতে হবে, কাজ করতে হবে। আমার নাই, কি করবো, একটা ধার করে নিই। তাহলে প্রথমে আমি দুটো জল লিখে দেবো, কি লিখে দেবো, দেখ একটা OH কিন্তু আমার কিন্তু লাগবে। আচ্ছা, কার সঙ্গে কার লবণটা তৈরি হবে একবার বলতো, Na+ এর সঙ্গে কার, সোডিয়ামের, সরি সালফেটের, এই Na+ এর সঙ্গে সোডিয়ামের সঙ্গে সালফেটের। তাহলে সোডিয়ামকে আগে রাখতে হয়, তারপরে সালফেট রাখতে হয়। সালফেট 2- Na+, এর যোজ্যতা কত, 1, এর যোজ্যতা কত, 2, তাহলে এরকম হয়। তাহলে কি হয়, Na2SO4, তাই তো, নামটা কি, সোডিয়াম সালফেট। আচ্ছা, ভালো করে লক্ষ্য করে দেখতো, সোডিয়াম তো আমার একটা ছিল, কিন্তু সালফেটের সঙ্গে যুক্ত হলে সোডিয়াম কটা লাগবে, দুটো লাগবে। তাহলে আমার দুটো OH লাগবে, আবার দুটো সোডিয়াম লাগবে, বুঝতে পারছিস তো।
তাহলে আমি এখানে কি করব, 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে কি হবে, দুটো সোডিয়ামও চলে আসবে, আবার দুটো OH চলে আসবে। তাহলে আমাদের রিয়াকশনটা কি হবে, H2SO4 প্লাস 2NaOH, প্রোডাক্ট কি হলো Na2SO4 প্লাস কটা জল, দুটো জল। আচ্ছা, আমরা সে ক্লাস 8 একটা জিনিস পড়েছিলাম না, সমতা বিধান করা, ইকুয়েশনকে ব্যালেন্স করা। কেন ব্যালেন্স করতে হয় বুঝতে পারলি এতক্ষণে? কেন এখানে 2 দিতেই হবে? কারণ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করতে গেলে দুটো OH দরকার। কারণ একটা সালফিউরিক অ্যাসিড থেকে দুটো H প্লাস বেরোবে। একটা সালফিউরিক অ্যাসিড থেকে কটা OH বেরোবে, দুটো OH বেরোবে। তাহলে নিউট্রালাইজ হবে। আমাদের বিক্রিয়াটা কি পড়ছি, আমরা বিক্রিয়াটা পড়ছি প্রশমন বিক্রিয়া, মানে যেখানে অ্যাসিডের ধর্মও থাকবে না, আবার ক্ষারের ধর্মও থাকবে না। তাহলে একটা H প্লাস যদি রিয়াকশন করে, তাহলে আরেকটা H প্লাস পড়ে থাকতো, সেক্ষেত্রে জল তৈরি হতো একটা, কিন্তু একটা H প্লাস পড়ে থাকতো। আমরা কি করলাম, আমরা দুটো NaOH নিয়েছি। দেখ, সালফেটের মধ্যে কটা নেগেটিভ চার্জ আছে, দুটো নেগেটিভ চার্জ আছে। একটা Na প্লাস, একটা সোডিয়ামের উপরে কতগুলো চার্জ আছে, একটা। তাহলে নেগেটিভ আর পজিটিভ ইকুয়াল আছে, নেগেটিভ আর পজিটিভ কি ইকুয়াল আছে না, দুটো নেগেটিভ আছে। আর এখানে কটা পজিটিভ আছে, একটা। তাহলে আমাকে কি করতে হবে, পজিটিভটা একটু বাড়াতে হবে, পজিটিভটাকে 1 থেকে কি করতে হবে, 2 করতে হবে। তাহলে সোডিয়াম দুটো নিতে হবে। তাহলে সোডিয়ামের দরকার কত, একটা বেশি দরকার যা আছে তার থেকে, আর OH কটা দরকার, যা আছে তার থেকে একটা বেশি দরকার। তাহলে আমি NaOHটা 2 পিস নিয়ে নেবো। তাহলে একটা যদি সালফিউরিক অ্যাসিড নিই, তাহলে NaOH কটা নেবো, দুটো। 10টা যদি সালফিউরিক অ্যাসিড নিই, NaOH কটা নেবো, 20টা। কারণ একটা সালফিউরিক অ্যাসিডের জন্য কটা লাগছে, ঢুকছে মাথাতে, একটা HCl, একটা H প্লাস বেরোয়, একটা NaOH থেকে একটাই OH মাইনাস বেরোয়। তাহলে ওখানে আমার ঝামেলাটা লাগছিল না, এ যতগুলো H প্লাস দিয়েছিল, এ ততগুলো OH মাইনাস দিয়েছিল। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রেও সমস্যাটা হয় নাই, কারণ NaOH বা KOH যতগুলো H প্লাস দিচ্ছিল, নাইট্রিক অ্যাসিডে ততগুলো H প্লাস দিয়েছিল। ওরা যতগুলো OH মাইনাস দিয়েছিল, NaOH বা KOH, NaOH বা KOH দুটোই তো ক্ষার। তাহলে NaOH বা KOH যতগুলো OH মাইনাস দিচ্ছিল, HCl ঠিক ততগুলো H প্লাস দিচ্ছিল। ওই জন্য ব্যালেন্স করার দরকার হচ্ছিল না। হচ্ছিল কি, হচ্ছিল না। কিন্তু এখানে সালফিউরিক অ্যাসিড কটা দিচ্ছে, দুটো H প্লাস দিচ্ছে। আর NaOH কটা দিচ্ছে, একটা OH মাইনাস দিচ্ছে। তাহলে জল হতে গেলে আরো একটা OH মাইনাস দরকার, আবার সালফেটের সঙ্গে সোডিয়ামকে যুক্ত হতে গেলে দুটো সোডিয়াম দরকার, নাহলে নেগেটিভ আর পজিটিভ ইকুয়াল হবে না। কারণ সালফেটের মধ্যে একাই কি থাকে, দুটো নেগেটিভ চার্জ থাকে সালফেটের মাথাতে, আর সোডিয়ামে কি থাকে, একটা পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ একটা কম্পাউন্ডের মধ্যে টোটাল পজিটিভ চার্জ আর টোটাল নেগেটিভ চার্জ এক ইকুয়াল হবে না। তাহলে আমাকে সোডিয়ামকে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, দুটো সোডিয়াম দিতে হবে, না হলে হবে। তার জন্য আমাদেরকে ব্যালেন্স করতে হয় সমীকরণগুলো, আর ব্যালেন্সে যা আসবে এখানেও তাই আসবে। আমরা আবার একটা নতুন রিয়াকশন নিচ্ছি, দেখ কি হয়। আমরা আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই, আচ্ছা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে দেখবো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একই হবে, সোডিয়ামের জায়গায় পটাশিয়াম লিখে দেবো, কিছুই হবে না, দেখবি চেঞ্জ হবে না। এও তো একটা OH দেবে না, আর পটাশিয়ামের মতো তো একটা প্লাস আছে। তাহলে H2SO4 এর সঙ্গে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড করি, তাহলে কি হবে, এইটা দুটো H প্লাস দেবে, প্লাস SO4 2 মাইনাস হবে, আর এখানে কি হবে, K প্লাস প্লাস OH মাইনাস। তাহলে দেখ এখানে আমার দুটো OH মাইনাস দরকার না। আবার দেখ সালফেটের মাথাতে দুটো মাইনাস আছে, পটাশিয়ামের সঙ্গে যুক্ত হলে পটাশিয়াম দুটো দরকার। তাহলে আমি এখানে কত দেবো, 2 দিয়ে দেবো। তাহলে কি হবে, দুটো পটাশিয়াম প্লাস তৈরি হবে আর দুটো OH মাইনাস তৈরি হবে, হবে তো। তাহলে দুটো H প্লাস আর দুটো OH মাইনাস মিলে কি হয়ে যাবে, দুটো জল তৈরি হবে, আর পটাশিয়াম আর সালফেট মিলে কি হয়ে যাবে, K2SO4। অন্যভাবেও তুই বোঝাতে পারিস, পটাশিয়ামের যোজ্যতা কত 1 আর সালফেটের যোজ্যতা কত 2। দেখ 1 আর 2 এদিকে চলে এলো, তাহলে এটা হয়ে গেল কত, K2SO4। তাহলে ওইভাবেও আমরা এই ট্রিক্সের মাধ্যমে করতে পারি। এই ট্রিক্সের মাধ্যমে তুই বুঝতে পেরে যাচ্ছিস পটাশিয়াম কটা লাগবে। এটা কিন্তু কোনো নিয়ম নয়, এটা কিন্তু ট্রিক্স, বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নাই। আমি কেন এরকম ক্রস করব,
বিজ্ঞানসম্মত ট্রিক্সটা হচ্ছে কি, অরিজিনাল নিয়মটা কি, যতগুলো টোটাল পজিটিভ চার্জ থাকবে ততগুলোই কি হতে হবে, নেগেটিভ চার্জ তোমাকে তৈরি করতে হবে, যাতে টোটালটা কি হয়, 0 হয়। আমরা বাচ্চা ছেলেদেরকে এইভাবে শিখিয়ে দিই, এর নিচেতে 1 লিখবি, এর নিচেতে 2 লিখবি, এর যোজ্যতাগুলো লিখবি না, এদিকে এদিক কাচকুচ করে দিবি না, একটা 2টা এদিকে চলে আসবে, একটা একদিকে চলে আসবে। এদের কোনো নিয়ম নয়, মানে ওই নিয়ম বলতে ওইরকম নয়, ঠিক আছে। আচ্ছা, এবার রিয়াকশান একটু অন্যরকম করব। দেখ, যারা ভিডিওটা দেখছো, তারা ভিডিওটাকে আমি আমার লেখা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ভিডিওটা পজ করবে, পজ করে তোমরা লিখবে, অথবা ভিডিওটাকে একটু স্লো করে দেবে। ডান দিকের কোণের দিকে একটা সেটিং বলে অপশান আছে, সেই সেটিংয়ে ক্লিক করলে পরে তোমরা দুটো অপশান, অনেকগুলো অপশান পাবে, তার মধ্যে দুটো অপশান থাকবে যেখানে লেখা থাকবে অ্যাডভান্স। কি লেখা থাকবে, অ্যাডভান্স লেখা থাকবে। সেই অ্যাডভান্সে ক্লিক করে তোমরা ভিডিওর কোয়ালিটিটাকে বাড়াতে পারো বা কমাতে পারো। আর কি করতে পারো, ওখানে স্পিড বলে একটা অপশান থাকবে, সেই স্পিড অপশানে ক্লিক করে তোমরা স্পিডটাকে বাড়াতে পারো অথবা কমাতে পারো। তোমাদের যদি মনে হয় যে আমার কথাটা খুব স্পিডে হয়ে যাচ্ছে, খুব দ্রুত হয়ে যাচ্ছে, তাহলে তোমরা সেই স্পিডটাকে একটু কমাতে পারো। আবার যদি মনে হয় যে না তোমাদের খুব স্লো হয়ে যাচ্ছে, তাহলে তোমরা স্পিডটাকে একটু বাড়িয়ে নিতে পারো। ভিডিওটাতে ক্লিক করার পর ডান দিকে সেটিং বলে একটা অপশান থাকবে, সেই সেটিংয়ে গিয়ে এটা করতে হয়, সেখান থেকে তোমরা এটা করতে পারো। তো যে জায়গাতে আমরা ছিলাম, যে সালফিউরিক অ্যাসিড নিলাম আর আমি নিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো মজার জায়গাটা, সালফিউরিক অ্যাসিড থেকে কি বেরোলাম, 2 H+ পেলাম, আর SO4 কত পেলাম, 2- পেলাম। কি পেলাম, 2-। এখান থেকে কি পেলাম, Ca2+ পেলাম, প্লাস 2 OH- পেলাম। দেখো এখানে ব্যালেন্স করতে হবে, এখানে ব্যালেন্স করতে হবে না, কারণ এখানে যতগুলো H+ আছে ততগুলোই OH- আছে। জল কটা তৈরি হবে, 2 জল তৈরি হবে, 2 H+, 2 OH-, জল তৈরি হবে কটা, 2 জল তৈরি হবে। আচ্ছা, এখানে টোটাল যতটা পজিটিভ চার্জ, এখানে টোটাল ততটাই নেগেটিভ চার্জ। লাগবে কিছু, তাহলে কি করব, পাশাপাশি বসিয়ে দেবো ক্যালসিয়াম আর সালফেটকে। কি লিখবো, CaSO4, তাই তো। তোমাদেরকে কিভাবে শিখিয়েছিলাম মনে পড়ছে, দেখো এইভাবে লিখেছিলাম, ক্যালসিয়াম 2+, মানে যোজ্যতা কত, 2, সালফেট 2- যোজ্যতা কত, 2, নিয়ে এইরকম করেছিলাম, নিয়ে কি লিখেছিলাম, Ca2SO4 তার হোল 2, এই 2টা এদিকে আসছে, এই 2টা ওইদিকে যাচ্ছে, নিয়ে বলেছিলাম 2 কেটে দাও, নিয়ে CaSO4। অ্যাকচুয়াল কি হয়, যতটা পজিটিভ চার্জ আর টোটাল নেগেটিভ চার্জ ইকুয়াল হয়ে গেলে পাশাপাশি বসিয়ে দাও। আর যদি ইকুয়াল না হয় তাহলে কি করব, যার কম আছে তাকে বেশি নেব, যার কম আছে তাকে বেশি নেব। যেমন অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হয়, অ্যালুমিনিয়াম হয় 3+, আর ক্লোরিন হয় কত, একটা নেগেটিভ, তাহলে ক্লোরিন কত নিতে হবে, 3টে নেব। টোটাল পজিটিভ চার্জ 3টে, তাহলে টোটাল নেগেটিভ চার্জ 3টে করতে গেলে কি করতে হবে, এটাকে 3টে নিয়ে নেবো। তাহলে অ্যালুমিনিয়াম একটা নিলাম আর ক্লোরিন কটা নিলাম, 3টে। তোমাদেরকে শিখিয়েছিলাম কিভাবে, মনে করে দেখো, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 আর ক্লোরিনের যোজ্যতা 1, নিয়ে কীভাবে শিখিয়েছিলাম, একটা অ্যালুমিনিয়ামের দিকে আসবে আর 3টা কোন দিকে যাবে, ক্লোরিনের দিকে। এটা তোমাদেরকে শেখানো হয়েছিল ছোটতে, এর যোজ্যতাটা এইদিকে আসবে, 3 যোজ্যতা ওইদিকে আসবে। কিন্তু হয় কি, আসলটা কি, যে যতগুলো পজিটিভ চার্জ থাকবে ঠিক ততটাই তোমাকে নেগেটিভ তৈরি করতে হবে। তাহলে কখনো কখনো তাহলে পজিটিভের দিকে বাড়াতে হবে, কখনো নেগেটিভটাকে বাড়াবো। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আছে কত, 3টে পজিটিভ, ক্লোরিন আছে কটা, একটা নেগেটিভ, তাহলে দুজনকে ইকুয়াল করে দিলে কত হবে, ক্লোরিনটাকে আমাকে 3টে নিতে হবে, তাহলে 3টে পজিটিভ হয়ে যাবে আর 3টে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা পাশে লিখে দিলাম AlCl3, ঢুকেছে মাথাতে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাকে ব্যালেন্স করার প্রয়োজন হলো না, তার কারণ হচ্ছে 2 H+ ছিল আর 2 OH- ছিল। এক্ষেত্রে 2 ক্যালসিয়াম ছিল, এখানে ক্যালসিয়ামের মাথাতে 2 পজিটিভ ছিল, আর এখানে সালফেটের মাথাতে কত ছিল, 2 নেগেটিভ ছিল, তার জন্য আমাকে ব্যালেন্স করার প্রয়োজন হলো না। কিন্তু
আগের রিয়াকশনটাতে করতে হলো। তার আগের রিয়াকশনটাতে করতে হয় নাই, কারণ তার আগের রিয়াকশনে একটা H প্লাস দিয়েছিল, ও একটা OH মাইনাস দিয়েছিল। ঢুকেছে মাথাতে এই জিনিসটা? এটা খাতাতে ঢোকে না। এটাই হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন বা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া হচ্ছে তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড আর তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার নেব। কি নেব? তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড এবং তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার নেব, তাদেরকে মিক্স করব, জলীয় দ্রবণে উৎপন্ন হবে তুল্যাঙ্ক পরিমাণ লবণ এবং তার সাথে সাথে জল। তাহলে প্রশমন বিক্রিয়া হলো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, উৎপন্ন হবে জল এবং তার সাথে সাথে লবণ। তাই তুল্যাঙ্ক পরিমাণ কথাটার মানে কি? তুল্যাঙ্ক পরিমাণ কথাটার অর্থ হলো, খুব সূক্ষ্মভাবে ভাবতে হবে জিনিসটাকে। আমার একটা যদি HCl থাকে, তাহলে আমাকে NaOH কটা নিতে হবে? একটা। কারণ এ একটা H প্লাস দেবে, এ কটা দেবে আমাকে? একটা OH মাইনাস দেবে। এ একটা H প্লাস দিলে এ কত দেবে? একটাই OH মাইনাস দেবে। তাহলে এটা যত পিস নেবো, এটা তত পিস দিলেই কি হয়ে যাবে? রিয়াকশনটা নিউট্রালাইজ হয়ে যাবে। নিউট্রালাইজেশন হবে তো? হবে কি হবে না? H প্লাসও বেঁচে থাকলো না, OH মাইনাসও বেঁচে থাকলো না। খুব ভালো করে দেখো, আমি বোর্ডে লিখি, সব থেকে ভালো হবে। দারুণ জায়গা, দারুণ জায়গা, খুব ভালো করে ভাবো। এই তুল্যাঙ্ক পরিমাণ মানেটা কি? আমি একটা HCl নিলাম আর একটা NaOH নিলাম। দেখো এখান থেকে একটা H প্লাস বেরোবে, এখান থেকে একটা OH মাইনাস বেরোবে। তাহলে এইটা একটা নিলে এটা একটা নিতে হবে। এক্ষেত্রে তুল্যাঙ্ক পরিমাণ মানে কি? এইটা যতটা নেবো, এইটা ঠিক ততটাই নেবো। এটাই হচ্ছে তুল্যাঙ্ক পরিমাণ। এখানে এইটা যতটা নেবো, এর সংখ্যা যত হবে, এর সংখ্যাও তাই হতে হবে। এক্ষেত্রে নিউট্রালাইজেশন হতে গেলে কি হতে হবে? এর সংখ্যা যতটা হবে, এর সংখ্যাও ততটা হবে, না হলে নিউট্রালাইজেশন হবে? এটা যদি 10টা নিই, এটা যদি 8টা নিই, নিউট্রালাইজেশন হবে কি? কে বেশি থাকবে? আমি এইটা 10টা নিলাম আর এটা 8টা নিলাম, দেখ দুটো H প্লাস বেশি থাকবে। নিউট্রালাইজেশন হলো না? প্রশমন বিক্রিয়া হলো কি? হলো না। তাহলে আমাকে এইটার সংখ্যা যা নেবো, এইটার সংখ্যাও এক্ষেত্রে আমাকে কি নিতে হবে? তাই নিতে হবে। কিন্তু যখন সালফিউরিক অ্যাসিড নিচ্ছি, তখন আমাকে NaOH কটা নিতে হচ্ছিল? একটা সালফিউরিক অ্যাসিডের জন্য NaOH কটা নিতে হচ্ছিল? দুটো হচ্ছিল তো। তাহলে এক্ষেত্রে এইটা যত পিস নেব, এইটা তার ডবল নিতে হবে, তবেই তুল্যাঙ্ক পরিমাণ হবে। তাহলে এই ক্ষেত্রে তুল্যাঙ্ক পরিমাণ জিনিসটা আলাদা। এক্ষেত্রে তুল্যাঙ্ক পরিমাণ মানে কি? এটা যটা নেবো, ওইটাও তত নেবো। আর এক্ষেত্রে তুল্যাঙ্ক পরিমাণ মানে কি? এইটা যা নেবো, এটা তার কত নিতে হবে? ডবল নিতে হবে, না হলে হবে? তাহলে তুল্যাঙ্ক পরিমাণ ব্যাপারটা রিয়াকশনকে নিতে হবে, না হলে কিন্তু আমরা বলতে পারবো না। বলতে পারবো কি? তুল্যাঙ্ক পরিমাণ মানে এই নয় এটা 1 কেজি নিলাম, এটা 1 কেজি নিলাম। তুল্যাঙ্ক পরিমাণ মানে কি? তুল্যাঙ্ক পরিমাণ মানে কি? সেটা হলো এটা 10 পিস নিলাম, এটা 10 পিস নিলাম, এটা কি তুল্যাঙ্ক পরিমাণ হলো? হলো কি? এটা রিয়াকশনের ক্ষেত্রে দেখ, এটা 10 নিলে এটা 10 নিলে তুল্যাঙ্ক হবে, কিন্তু এই রিয়াকশনের ক্ষেত্রে এইটা 10 আর এইটা 10 নিলে তুল্যাঙ্ক পরিমাণ হবে না। কেন? এর একটার জন্য এটা দুটো লাগে, তবে নিউট্রালাইজেশন হয়। এটার ক্ষেত্রে কি হয়? এইটা একটা নিলে এটা দুটো নিতে হয়, কিছুক্ষণ আগেই রিয়াকশনটা করালাম, তবেই নিউট্রালাইজেশন হবে। তাহলে এক্ষেত্রে প্রশমন বিক্রিয়া হতে গেলে এইটাকে যা নেবো, তার এটাকে কি নিতে হবে? ডবল নিতে হবে। এটা 10টা হলে এটা কত নিতে হবে? 20টা নিতে হবে। আবার কারো কারো ক্ষেত্রে এইটা 1 পিস নিলে ওইটা 3 পিস নিতে হয়, হতেই তো পারে না? তাহলে প্রশমন বিক্রিয়াতে তুল্যাঙ্ক পরিমাণটা নির্ভর করে কার উপর? রিয়াকশনের উপর। ওই রিয়াকশনটাতে যে দুটো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করছে, তাদের ক্ষারগ্রাহিতা আর অম্লগ্রাহিতার উপর নির্ভর করে কে কতগুলো H প্লাস দেবে আর কে কতগুলো OH মাইনাস দেবে। কারো ক্ষেত্রে 10টাই তুল্যাঙ্ক,
কারো ক্ষেত্রে এইটা 10টা এটা 30টা নিতে হবে তবে তুল্যাঙ্ক হবে, কারো ক্ষেত্রে এইটা 10টা নিতে হবে এইটা 20টা নিতে হবে তবে তুল্যাঙ্ক পরিমাণ হবে। তাহলে তুল্যাঙ্ক পরিমাণটা জানতে গেলে অবশ্যই আমাদেরকে সেই রিয়াকশনটা জানতে হবে, না হলে সেটা বলা যাবে না। আর প্রশমন না হলে লবণ জল উৎপন্ন হবে, লবণ জল উৎপন্ন হবে, কিন্তু লবণ জল উৎপন্ন হবে কিন্তু সেখানে যদি H+ বেশি থাকে তাহলে সেটা কি ধর্ম থাকবে? অ্যাসিড ধর্ম হয়ে যাবে। আর যদি OHটা বেশি থাকে তাহলে কি হয়ে যাবে? ক্ষার ধর্ম হয়ে যাবে। সেটা কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব। আমরা যখন অ্যাসিড লবণ আর ক্ষার লবণ নিয়ে আলোচনা করব, লবণ নিয়ে আলোচনা করব, তখন এই জিনিসগুলো আবার পড়ানো হবে যে এখানে একটা সালফিউরিক অ্যাসিডের জন্য কটা NaOH দরকার, একটা সালফিউরিক অ্যাসিডের জন্য কটা NaOH দরকার? দুটো। কি করে জানলাম? আমি আবার বলছি, এটা ভাঙলে হয় দুটো H+ আর SO4 দুটো মাইনাস, এটা ভাঙলে কি হয় Na+ OH- কটা হয়? একটা। তাহলে এখানে দুটো H+কে নষ্ট করার জন্য কটা OH দরকার? দুটো H+কে নষ্ট করতে গেলে দুটো OH দরকার। আমার আছে কটা? তাহলে আমাকে কটা NaOH আনতে হবে? দুটো NaOH আনতে হবে। কিন্তু যদি আমি দুটো NaOH না দিই তাহলে কি হবে? তার উত্তর আসবে যখন আমরা লবণ পড়াবো, তখন একটা H+ এখান থেকে বেরোবে না, ওর মধ্যেই ঢুকে থাকবে। তখন দেখাবো একটা, একটু হালকা করে দেখায় না। ধরে নে NaOH আমি দুটো দিলাম না, দুটো NaOH দিলে কি হয়ে যাবে? দুটো H+ পালিয়ে আসবে। কি হবে? দুটো H+ পালিয়ে আসবে। তো কি তৈরি হবে? দুটো H+ যদি তৈরি হয় তাহলে কি হবে? দুটো জল তৈরি হয়ে যাবে। আর কি তৈরি হবে? Na2SO4 নাকি রে? দেখালাম তো কিছুক্ষণ আগে। হ্যাঁ, এবার প্রশ্ন হলো আমি একটা সালফিউরিক অ্যাসিড দিয়েছি আর একটা NaOH দিয়েছি রে, কি করবি কর, কি হবে দেখ। তখন যখনই দেখবি একটা OH পড়ে আছে তখন কটা H+ বেরোবে? দুটো আর বেরোবে না। কটা বেরোবে? একটা। কটা বেরোবে? একটা। তাহলে একটা H+ বেরোলো আর একটা হাইড্রোজেন এখানে থেকে যাবে, নিয়ে তৈরি করবে কি? বাইসালফেট। কি তৈরি করবে? বাইসালফেট। আর এইটা ভাঙবে, নিয়ে কি হবে? Na+ OH-। এই OH-টা এই যে H+ বেরোলো একে জল তৈরি করে দেবে কটা? একটা। আর সোডিয়াম কি করবে? এই দেখ এখানে নেগেটিভ একটা পজিটিভ একটা, এখানে একটা H+ বেরিয়েছে বলে একটা নেগেটিভ, এখানে দুটো H+ বেরিয়েছিল বলে দুটো নেগেটিভ হয়েছিল। তখন সোডিয়াম এর সঙ্গে যুক্ত হয়ে কি করবে? সোডিয়াম বাইসালফেট। তাহলে বাইসালফেট তো তোরা পড়েছিলি। তাহলে বাইসালফেট মানে কি? ওই লবণটা যখন উৎপন্ন হয়েছে তখন ওখান থেকে দুটো H+ বেরোয় নাই। কটা বেরিয়েছিল? একটা। কেন বেরিয়েছিল? এখানে OH পায় নাই বলে। যদি দুটো OH পেত তাহলে কি বেরোতো? দুটো H+ বেরিয়ে দুটো জল তৈরি করতো, কিন্তু এক্ষেত্রে কি বেরোয় নাই? বেরোয় নাই। তার জন্য কি হবে? একটা হাইড্রোজেন কিন্তু এর মধ্যে ঢুকে গেছে, এখনো কিন্তু বেরোয় নাই, বেরোতে পারে। এই H+টা কিন্তু এখান থেকে বেরোতে পারে কিন্তু বেরোয় নাই। কিসের অভাবে? OH এর অভাবে। তখন এই লবণটাকে বলা হয় অ্যাসিড লবণ, কারণ এর মধ্যে এখনো কি আছে? H+ আছে। ঢুকেছে মাথাতে? এ বিরাট জগৎ। তাহলে এই তো গেল নিউট্রালাইজেশন রিয়াকশন। তাহলে কখন আমাকে দুটো লাগবে? তুল্যাঙ্ক পরিমাণ মাথাতে ঢুকেছে?